अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মনে হচ্ছে তোর মন এখনো মেনে নিতে পারছে না। তুই হসপিটালের রেকর্ডিংগুলো দেখেছিস? হ্যাঁ দেখেছি দাদা, অনেকবার দেখেছি। আর যতবার দেখেছি সমস্যা আরো বেড়েছে। উদয়, একজন মানুষ যা দেখতে চায় সে কিন্তু সেটাই দেখতে পায়। তোর মনে কিন্তু সন্দেহ আছে, কিন্তু উদয় তোর মন বলছে যে সুধা তোকে ঠকিয়েছে। যদি এই দুটোকে একসঙ্গে মিশিয়ে সমস্যার সমাধান করতে চাইলে কিন্তু উত্তর পাবি না রে, শুধু তোর সমস্যাই বাড়বে। আমি অনেক চেষ্টা করেছি দাদা, কিন্তু আমি বোঝাতে পারছি না নিজেকে। লজিক্যালি দেবিকা আর সুধার মধ্যে কিছু তো সিমিলার থাকবে, কিন্তু ওরা দুজনে একদম আলাদা। লজিক্যালি ঠিক বলেছিস তুই, কিন্তু কেউ যত বড়ই অ্যাক্টর হোক না কেন, যখন সে অ্যাক্টিং করে তখন তার কোনো না কোনো পার্সোনালিটি ট্রেটস তার ক্যারেক্টারের মধ্যে অবশ্যই দেখতে পাওয়া যায়। কিন্তু তুই সুধার দেবিকার মধ্যে সেরকম কিছুই দেখতে পাসনি। এর মানে এটাই যে ও কিন্তু অ্যাক্টিং করছে না, ও নিজেরই দুটো রূপের মধ্যে ফেঁসে রয়েছে, আর কিছুই না। দাদা আমি ভীষণ কনফিউজড। আমি আজ পর্যন্ত এরকম কথা না শুনেছি আর না দেখেছি। মন বলে যে হয়তো সুধা সত্যি কথা বলছে, কিন্তু নিজেকে কিছুতেই বোঝাতে পারছি না। তোদের এই সম্পর্ক মন থেকে হয়েছিল উদয়, মস্তিষ্ক থেকে নয়। তুই তোর মনের কথা শোন, যে উত্তর তুই খুঁজছিস সেটা কিন্তু তোর কাছেই রয়েছে রে। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না উদয়, তাহলে তার পক্ষেও এই সিদ্ধান্তটা নেওয়া খুব মুশকিল হয়ে যেত। সত্যি কথা বলতে সুধাকে তো ওর নিজের পরিবারই বুঝতে পারল না, ওর নিজের বাবাই বুঝতে পারল না। কিন্তু আমি চিনি আমার বোনকে, ও নাটক করছে না, ও সত্যিই অসুস্থ। আর এই মুহূর্তে যদি ওর সত্যি কিছুর প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটা হলো আপনজনদের সাপোর্ট, আপনজনদের ভালোবাসা। তবেই তো ওই অসুস্থতাটা কাটিয়ে উঠতে পারবে। আর কোনটা সত্যি সেটা প্রমাণও হয়ে যাবে। আমি আজ ওকে টেস্ট করাতে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমি শুধু এইটুকুই চাইছি যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আমাদের বিশ্বাসটা যেন না ভেঙে ফেলি। আর হ্যাঁ, যা সত্য জয় কিন্তু শুধুমাত্র তারই হবে। সরি, আমাকে দেখে হয়তো অস্বস্তিতে পড়েছ। আমি একটা কথা বলতে এসেছি। দেখো সুধা, আমাদের সবার জীবনে এরকম একটা সময় আসে। তুমিও এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, আর তোমার সাথে সবাই আছে যারা তোমার নিজের, তোমার কাছের, তোমার বন্ধু। আর তারা সবাই এটাই চায় যে এই পরীক্ষায় যেন তুমি উত্তীর্ণ হও। আমিও তোমার জন্য প্রার্থনা করছি যে তুমি যেন এই পরীক্ষায় সফল হতে পারো। আর হ্যাঁ, কখনো দুর্বল হবে না, কারণ কথায় আছে যে সাহসী তার জয় সুনিশ্চিত।
ডক্টর কল্পনা, এই বেসিক রিপোর্টগুলো আমি দেখে নিয়েছি, কিন্তু পুরো কেস হিস্ট্রি জানার জন্য আমাদের আরো অনেকগুলো টেস্ট করতে হবে। তারপরেই আমি আমার রিপোর্ট দিতে পারবো। আই এম সরি, সময় লাগবে। জ্যোতি দিদি কোথায়? কল্পনা দিদি, আমি বাড়ি যেতে চাই। দিদিকে ডেকে দাও না, একটু ডেকে দাও না দিদিকে। রিল্যাক্স সুধা, রিল্যাক্স। যেতে দাও আমাকে। কেন আটকাচ্ছ আমাকে? আমার মাথা খারাপ নাকি? ছেড়ে দাও আমাকে। তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। লিভ মি, ছাড়ো আমাকে। রিল্যাক্স সুধা। দেখে কি করে আটকাও আমাকে? রিল্যাক্স। ছেড়ে দাও। স্টপ ইট, Leave me! ইনজেকশন। দেবিকাকে কেউ আটকাতে পারবে না। সরো, ছেড়ে দাও আমাকে। আরে শান্ত হও।